বাসু সমস্ত কাজ এগিয়ে রেখে নিজের কেবিনে যায় বিশ্রামের জন্য। কিছুক্ষণ পর যখন বাসুর চোখে ঘুম ঘুম ভাব আসে, তখন বাসুর কানে কিছু পড়ে যাওয়ার শব্দ ভেসে আসে। তখনই বাসু উঠে গিয়ে দেখতে যাবে কি, বাসু লক্ষ্য করে 13 নম্বর বেডের রুগী তার বেডের মধ্যেই নেই। কিছুক্ষণের জন্য বাসু সেখানে থমকে দাঁড়িয়ে যায়। তখন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সে মনের মধ্যে ভাবতে থাকে, অসুস্থ রোগী যে কিনা ঠিক করে কথা বলতে পারে না, সে রোগী হঠাৎ কোথায় চলে গেল। তখনই বাসুর গায়ে এক অদ্ভুত রকমের হাওয়া ভেসে আসে। সে পেছনে ঘুরে দেখতে যাবে কি, তখনই তার চোখে পড়ে বেলকনির সামনে যে বড় ডাস্টবিনটা, সেই ডাস্টবিনটাকে নিচে ফেলে সেইখানের বাসি খাবারগুলো সঙ্গে কাঁচা মাংসের হাড়গোড়গুলো সেই বয়স্ক লোকটা অতি তৃপ্তিভাবে এবং হিংস্রভাবে খেয়ে চলেছে। সেই বয়স্ক লোকটা এতটাই ক্ষুধার্ত ছিল যে কিনা মাংসর হাড় চেবাতে চেবাতে নিজের হাতের আঙ্গুল পর্যন্ত চেবাতে শুরু করে দেয়। আঙ্গুল থেকে রীতিমতো রক্ত ভেসে মাটিতে পড়ছে। সে বয়স্ক লোকটা নিজের রক্ত পর্যন্ত ছাড়ছে না। সে এতটাই ক্ষুধার্ত ছিল সেই মুহূর্তে, সে রক্ত চেটে চেটে খেয়ে চলেছে। এই ভয়ানক দৃশ্য দেখে বাসু অতিরিক্ত ভয় পেয়ে যায়। বাসু চিৎকারও করতে পারছে না, এমনকি পালানোর মতন শক্তিও নেই তার শরীরে। বাসুর সারা শরীর যেন কেমন ঠান্ডায় জমে যাচ্ছে। তখনই হঠাৎ বয়স্ক লোকটা তার দিকে তাকায়। বাসু সেই বয়স্ক লোকটিকে দেখে ভয়তে মাটিতে পড়ে যায়। কি ভয়ানক দেখতে তাকে! সেই বয়স্ক লোকটা, তার চোখের মণি কালো হয়ে গেছে, চোখগুলো বড় বড়, শরীরের মাংসগুলোর মধ্যে যেন কেমন ফাটল ধরে রয়েছে। বাসুর দিকে তাকিয়ে বয়স্ক লোকটা হাসতে শুরু করে। বাসু দেখে লোকটার মুখের মধ্যে পোকামাকড় কিলবিল করছে। বাসু ভয়ে চিৎকার করে পালাতে যাবে কি, তখনই বাসুর মাথাটা গিয়ে লাগে হসপিটালের পিলারের মধ্যে, আর বাসু সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভি স্টোরি টেলিং পডকাস্টে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস ভুতুরে হাসপাতাল। গল্পটি বাসুর জীবনে ঘটে যাওয়া এক ভুতুরে গল্প। বাসু ছিল এক মধ্যবর্তী বাড়ির ছেলে। মেডিকেল নিয়ে পড়াশোনা করেছে সে। বাসুর জীবন ভালোই চলছিল। প্রত্যেক দিনের মতন বাসু কাজে যেত তাদের স্থানীয় হাসপাতালে। বাসুর মা না থাকায় তার বাবা বাসুর জন্য রান্না করে দিত। একদিন বাসু কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ঠিক তখনই হাসপাতাল দিয়ে ফোন আসে। ফোনটি ছিল হাসপাতালের ওয়ার্ড বয়ের। তখন বাসু ফোনটি তোলে এবং বাসুকে তাদের হাসপাতালের ওয়ার্ড বয় বলে ওঠে, बासु तुम्हारा आज नाइट शिफ्ट है, डे शिफ्ट में आने का ज़रूरत नहीं है। এই শুনে বাসু নিজের জামা কাপড় খুলে ফেলে আর তার বাবাকে বলে, বাবা শোনো না, আজ তাড়াহুড়ো করে রান্না করতে হবে না, আজ না সকালে কাজ নেই আমার। কেন রে, হঠাৎ আজকে আবার কি হইল? জানি না হঠাৎ আজ কী হলো। আজকে ডে শিফটে যাওয়ার কথা, আমাকে আজকে হঠাৎ নাইট শিফটে ডাকছে। সবই ঠিক আছে, কিন্তু এই রাতে হাসপাতালে কাজ করাটা বিপজ্জনক হইয়া যাবে না? বিপদের কি আছে, মেডিকেল লাইনে কাজ করতে গেলে রিস্ক তো নিতেই হবে। এই বলে বাসু নিজের কাজ করতে চলে যায়। দুপুর শেষ হয়ে সন্ধ্যা নেমে আসে। বাসু কাজে যাবে বলে নিজের জিনিসপত্র আর খাবার ব্যাগে ঢোকায়। ঠিক তখনই তার বাবা বাথরুমে পড়ে যায়। বাসু দৌড়ে গিয়ে তার বাবার কাছে যায়। বাবাকে তুলে এনে বিছানার ওপর শুইয়ে দেয় আর ওষুধপত্রও দেয়। আর তার বাবাকে জিজ্ঞাসা করে, কি করে পড়ে গেলে আবার তুমি? কি জানি কিসের লগে ধাক্কা খাইলাম। এই কাজে যাওয়ার সময় তুমি যে কি বিপদ টেনে আনলে। আমি কি আর ইচ্ছা কইরা পড়েছি? তুই একটা কাজ কর, আজকের দিনটা যাস না কাজে, হাই কাজা। কাজে না গেলে হবে কি করে, কাজে তো যেতেই হবে। তখন আর বাসুর বাবা কিছু না বলে চুপ করে যায়। আর বাসু নিজের কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে কাজের দিকে এবং বেরোনোর সময় তার বাবাকে বলে যায়, সাবধানে থেকো কিন্তু, আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। এই বলে বাসু রওনা দেয় হাসপাতালের দিকে। বাসু যখন হাসপাতালে ঢোকে তখন সে ভাবতে থাকে, আজকে বাবাকে একলা ছেড়ে আসাটা কি ঠিক হলো? কিন্তু আর কি করা যাবে, কাজ থেকেও তো ছুটি নিতে পারবো না। এই চিন্তা করতে করতে বাসু নিজের কেবিনে যায়, জামা কাপড় চেঞ্জ করে।
চেঞ্জ করে বাইরে আসার পর সকালের ওয়ার্ড বয় এসে তাকে লিস্ট দেয় এবং বলে, বাসু ব্লক বিমে চলে যাও। বাসু তার কথা শুনে ব্লক বিতে যায়। সে গিয়ে দেখে বেড নাম্বার 11, 12 এবং 13 নম্বরের রুগী নিজেদের বেডে শুয়ে আছে। বাসু খেয়াল করে 11 এবং 12 নম্বর বেডের রুগী অজ্ঞান অবস্থায় আছে, কিন্তু 13 নম্বর বেডের রুগী জেগেই আছে। এই দেখে বাসু 13 নম্বর বেডের পাশে টুলটিকে নিয়ে গিয়ে বসে আর রুগীর সাথে কথা বলতে যাবে কি সে বয়স্ক লোকটা বাসুর হাতটাকে চেপে ধরে এবং বলে, আমায় কিছু করে ওকে এখান থেকে বার করো, না হলে ওরা আমায় মেরে ফেলবে। আপনি শান্ত হন, আপনাকে কেউ মারবে না, আমরা সবাই আছি তো, আপনায় বাঁচিয়ে নেবো। আপনি শান্ত হয়ে শুয়ে থাকুন। আপনি কি কিছু খাবেন? আমায় বাঁচিয়ে নেবে তো তুমি? আমায় মারবে না তো? আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আপনাকে কেউ মারবে না, আমরা আছি তো, আপনি শুয়ে থাকুন, আমি জল নিয়ে আসছি। এই বলে বাসু জল নিয়ে এসে বয়স্ক লোকটিকে খাইয়ে দেয় আর বলে, আপনি শুয়ে থাকুন, আমি বরং পরে আবার আসছি। এই বলে বাসু সেখান থেকে চলে যায়। বাসু সমস্ত রোগীদের ওষুধও দিয়ে দেয়। বাসু সমস্ত কাজ এগিয়ে রেখে নিজের কেবিনে যায় বিশ্রামের জন্য। কিছুক্ষণ পর যখন বাসুর চোখে ঘুম ঘুম ভাব আসে, তখন বাসুর কানে কিছু পড়ে যাওয়ার শব্দ ভেসে আসে। তখনই বাসু উঠে গিয়ে দেখতে যাবে কি, বাসু লক্ষ্য করে 13 নম্বর বেডের রুগী তার বেডের মধ্যেই নেই। কিছুক্ষণের জন্য বাসু সেখানে থমকে দাঁড়িয়ে যায়। তখন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সে মনের মধ্যে ভাবতে থাকে, অসুস্থ রোগী যে কিনা ঠিক করে কথা বলতে পারে না, সে রোগী হঠাৎ কোথায় চলে গেল। তখনই বাসুর গায়ে এক অদ্ভুত রকমের হাওয়া ভেসে আসে। সে পেছনে ঘুরে দেখতে যাবে কি, তখনই তার চোখে পড়ে বেলকনির সামনে যে বড় ডাস্টবিনটা, সেই ডাস্টবিনটাকে নিচে ফেলে সেইখানের বাসি খাবারগুলো সঙ্গে কাঁচা মাংসের হাড়গোড়গুলো সেই বয়স্ক লোকটা অতি তৃপ্তিভাবে এবং হিংস্রভাবে খেয়ে চলেছে। সেই বয়স্ক লোকটা এতটাই ক্ষুধার্ত ছিল যে কিনা মাংসর হাড় চেবাতে চেবাতে নিজের হাতের আঙ্গুল পর্যন্ত চেবাতে শুরু করে দেয়। আঙ্গুল থেকে রীতিমতো রক্ত ভেসে মাটিতে পড়ছে। সে বয়স্ক লোকটা নিজের রক্ত পর্যন্ত ছাড়ছে না। সে এতটাই ক্ষুধার্ত ছিল সেই মুহূর্তে, সে রক্ত চেটে চেটে খেয়ে চলেছে। এই ভয়ানক দৃশ্য দেখে বাসু অতিরিক্ত ভয় পেয়ে যায়। বাসু চিৎকারও করতে পারছে না, এমনকি পালানোর মতন শক্তিও নেই তার শরীরে। বাসুর সারা শরীর যেন কেমন ঠান্ডায় জমে যাচ্ছে। তখনই হঠাৎ বয়স্ক লোকটা তার দিকে তাকায়। বাসু সেই বয়স্ক লোকটিকে দেখে ভয়তে মাটিতে পড়ে যায়। কি ভয়ানক দেখতে তাকে! সেই বয়স্ক লোকটা, তার চোখের মণি কালো হয়ে গেছে, চোখগুলো বড় বড়, শরীরের মাংসগুলোর মধ্যে যেন কেমন ফাটল ধরে রয়েছে। বাসুর দিকে তাকিয়ে বয়স্ক লোকটা হাসতে শুরু করে। বাসু দেখে লোকটার মুখের মধ্যে পোকামাকড় কিলবিল করছে। বাসু ভয়ে চিৎকার করে পালাতে যাবে কি, তখনই বাসুর মাথাটা গিয়ে লাগে হসপিটালের পিলারের মধ্যে, আর বাসু সেইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাসুর চিৎকারের আওয়াজ শুনে ডাক্তারও ছুটে চলে আসে। ডাক্তার বাসুর চোখে মুখে জল দেয় এবং জিজ্ঞাসা করে, আরে ওকে বাসু, কি হয়েছে তোমার? এ কি অবস্থা? আর কপাল থেকে তো বেশ রক্ত বেরোচ্ছে দেখছি তোমার। বাসুর চোখে মুখে যখন জল ছেটায় ডাক্তার, তারপরেও বাসুর জ্ঞান চলে এলো। বাসুর শরীরের অবস্থা একদমই অচল হয়ে পড়েছিল। ব্যথা অবস্থায় কুকরিয়ে মুকরিয়ে বাসু বলে ওঠে, আমায় বাঁচান, আমায় মেরে ফেলবে ওই ভূতটা। কে মারবে তোমায়? ভূত আবার কোথা থেকে এসছে? ওই 13 নম্বর বেডের রুগীটা কেমন যেন করছিল, ডাস্টবিন থেকে কি সব ছাইপাস খাচ্ছিল। আর ইউ ম্যাড? 13 নম্বর রুগী রাত 11টা 11তে মারা গেছে, আর এখন 1:30টা বাজতে চললো। ও কি করে নিজের বেড থেকে উঠবে? তখন বাসু কিছু না বলে ডাক্তারের কাঁধে হাত রেখে নিজের কেবিনে চলে যায়। নিজের কেবিনে বসে বাসু পাগলের মতো নিজের মাথার চুল টেনে ভাবতে থাকে আর নিজের মনের মধ্যে জিজ্ঞাসা করে, আমি 12টার সময় লোকটার সাথে কথা বললাম, লোকটাকেও জলও দিলাম। লোকটা তার কিছুক্ষণ পর কেমন ভুতুড়ে মুখ নিয়ে নিচে বেড দিয়ে উঠে খাবারও খেলো, আর ডাক্তার কিনা বলছে সে মারা গেছে 11টা নাগাদ। এ কিভাবে সম্ভব?
বাসু কিছু বুঝে উঠতে পারছিল না তার সাথে কি হয়ে চলেছে। সে কাকে দেখলো এই চিন্তা করতে করতে বাসু শুয়ে পড়ে। ঠিক তখনই বাসুর কানে এক আওয়াজ আসে, কে যেন দরজা নক করছে। বাসু কিছুক্ষণের জন্য আবারও ভয় পেয়ে যায়। বাসুর কেবিনের লাইটগুলো কেমন যেন লোডশেডিং হওয়া শুরু করে। বাসুর দরজায় রীতিমতো আওয়াজ বাড়তেই থাকে। বাসু কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। ঠিক তখনই আওয়াজ বন্ধ হয়ে যায়। বাসু এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সামনের দরজার দিকে এগোতে থাকে। দরজার সামনে এগিয়ে যেতে না যেতেই দরজা নিজে নিজেই খুলে যায়। বাসু বাইরে বেরিয়ে দেখে দরজার সামনে কেউ নেই। তাহলে দরজা কে নক করছিল? বাসু আবার গভীর চিন্তায় পড়ে যায়। কিছুই বুঝতে পারছে না, তার সাথে কি ঘটছে সেটাও সে মেনে নিতে পারছে না। ঠিক তখনই তার চোখ যায় কেবিনের বাইরে বাম দিকের কালো ঘন অন্ধকারের মধ্যে এক কালো অবয়ব দাঁড়িয়ে আছে। এক পা দুপা করে বাসুর দিকে এগিয়ে আসছে সেই অবয়ব। অন্ধকার থেকে বেরিয়ে আসছে। বাসু দেখে যে কি সেই বয়স্ক লোকটাই তার দিকে আসছে। বাসু ভয় পালাতে যাবে কি তখনই অন্ধকারে কিছু না দেখতে পেয়ে সিঁড়ি দিয়ে পড়ে যায় সে। তার পড়ে যাওয়ার শব্দ শুনে ডাক্তার এবং সহকর্মীরাও আসে। বাসুকে তুলে নিয়ে বেডের ওপর শুইয়ে দেওয়া হয়। আর বাসুকে ডাক্তার জিজ্ঞাসা করে, কি হলো বাসু? তোমাকে তো রেস্টের জন্য আমি কেবিনে ছেড়ে দিয়ে আসলাম, তুমি আবার কিভাবে পড়ে গেলে সিঁড়ি দিয়ে? আমি বাড়ি যাব, আমায় বাড়ি ছেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, শান্ত হও। আমি ব্যবস্থা করে দিয়েছি যাতে তোমাকে বাড়ি ছেড়ে দেওয়া হয়। এরপর ডাক্তার বাসুকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয় এবং সেই ঘটনার পর থেকে বাসু আর সেই হাসপাতালে আর কাজ করতে যায়নি কোনোদিন। কিছুদিন পর বাসু সুস্থ হয়ে ওঠে এবং সে অন্য হাসপাতালে যায় চাকরির জন্য। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে শনিবার ঠিক রাত 11টা 11।